হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো সেই ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে ভিপিএন অ্যাপস কিংবা সফটওয়্যার ছাড়াই যে কোনো একটি ব্লগ সাইটে প্রবেশ করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা অনেকেই যখন ওয়েব ব্রাউজার ব্যবহার করে থাকি তখন বিভিন্ন ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারি না। সেখানে কানেকশন সিকিউর দেখায়, এমনকি ব্লক কানেকশন এভাবেই দেখা যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হয় সেটি আমাদের কোনো ভিপিএন অ্যাপস কিংবা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে তারপরে লোকেশন চুজ করে আইপি অ্যাড্রেস হাইড করে নতুন একটি আইপি অ্যাড্রেস সংগ্রহ করে সেখান থেকে আমরা ব্লক ওয়েবসাইটে প্রবেশ করতে পারি। তো আজ আমি আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে কীভাবেই আপনি একটি ব্লক ওয়েবসাইটে সম্পূর্ণরূপে আপনি প্রবেশ করতে পারেন, যেখানে আপনার কোনো রকম অ্যাপস কিংবা সফটওয়্যার প্রয়োজন হবে না। তো দেরি না করে চলুন দেখা যাক কিভাবে আমরা ব্লক ওয়েবসাইটে প্রবেশ করতে পারি। তো এর আগে বলে রাখি, যদি আপনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে থাকা বা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পরবর্তী নোটিফিকেশন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো দেরি না করে চলুন বন্ধুরা, আমরা দেখি কিভাবে আমরা ব্লক ওয়েবসাইটে কোনো রকম ভিপিএন সফটওয়্যার কিংবা অ্যাপস ইনস্টল না করেই প্রবেশ করতে পারি। আপনাকে যেটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই গুগল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। গুগল ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাকে এখানে ভিপিএন বুক লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটি আমরা পাচ্ছি সেই লিঙ্কটিতে আমরা প্রবেশ করব। এরপরে এই যে এখানে দেখা যাচ্ছে ফ্রি ভিপিএন অ্যাকাউন্টস, আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো ভিপিএন সাইট দেখা যাচ্ছে। তো কিভাবে আমরা ইনস্টলটা করতে পারি অথবা আমরা এই ভিপিএনটি আমাদের ডিভাইসের সাথে কানেক্ট করতে পারি সেটি দেখানোর জন্য একটু ধৈর্য ধরে সময় নিয়ে দেখুন। আপনার মোবাইল কিংবা ল্যাপটপ অথবা ডেস্কটপ আপনার যেটি থাকেন, যে ডিভাইসটি আপনি ব্যবহার করেন সেই ডিভাইসটি অবশ্যই আপনার সেটিংসে যেতে হবে। তো সেটিংসে গিয়ে আপনারা ভিপিএন নিয়ে সংগ্রহ করবেন। দেখুন আমার এই মুহূর্তে কিন্তু কোনো ভিপিএন সফটওয়্যার কিংবা অ্যাপস নেই। দেখুন এখানে যে দেখা যাচ্ছে অ্যাড এ ভিপিএন, আমার কিন্তু নিচে কোনো রকম সফটওয়্যার নেই। যদি থাকতো তাহলে এটাই অবশ্যই এখানে দেখাতো। সেক্ষেত্রে আমার যেটি করতে হবে এখানে অ্যাড এ ভিপিএন কানেকশানে ক্লিক করতে হবে, অথবা আপনার যদি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে থাকেন তাহলে সেখানে আপনি প্লাস অপশন দেখতে পাবেন। সেই প্লাস অপশনে একটি ক্লিক দিয়ে সেমভাবে আপনি ভিপিএন কানেক্ট করে নিতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে ভিপিএন বুকে এখানে যে সার্ভারগুলো আছে সেই সার্ভারগুলো আমরা একটি কালেক্ট করব। যেমন আমি us1.vpnbook.com এই সার্ভারটি আমি কালেক্ট করছি। এর জন্য অ্যাড এ ভিপিএন কানেকশন এখানে ক্লিক করতে হবে। আপনার যদি অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে তাহলে আপনি প্লাস অপশানে, অথবা কারো থাকে বিভিন্ন অপশনের যে বিভিন্ন রকম অপশন থাকে আপনারা সেটা বুঝতেই পারতেছেন। তো কানেকশন নেম দিতে হবে এখানে ভিপিএন বুক। দেওয়ার পরে যে সার্ভারটি আমি কপি করেছিলাম এই যে সার্ভারটি, এটি কপি করে নেবেন। লিঙ্কটি কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে দেখুন ভিপিএন টাইপ লেখা আছে, এখানে গিয়ে আপনি পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল পিপিটিপি এই অপশনটি চুজ করে নেবেন। এরপরে যে দিতে দেখা যাচ্ছে যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ইউজার নেম সব ছোটো হাতের ভিপিএন বুক লিখে দেবেন। দেন পাসওয়ার্ড আপনি এখানেই পাবেন, এই ওয়েবসাইটে পাবেন যে 2K7K5VC, আমি সেটি ওখানে টাইপ করে দেবো 2K7K5VC। আমি সেম কানেকশনটি আমি এখানে অ্যাড্রেসটি সেম পাসওয়ার্ডটি আমি লিখে দিলাম।
দেন আপনি এখানে সেভ দেবেন, আপনার যে ডিভাইস ব্যবহার করবেন সেই ডিভাইসও আপনার সেভ দিয়ে নিতে হবে। এখানে দেখুন কানেক্ট। এখন আপনাকে দেখাচ্ছি যে কানেক্ট করার আগে পূর্বে আমরা আমার ডিভাইসের লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে আপনিও দেখে নিতে পারেন মাই আইপি অ্যাড্রেস লোকেশন। হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস লোকেশন। দেখুন আমি এই লিঙ্কটিতে আমি প্রবেশ করছি। দেখা যাচ্ছে যে আমার এখন বর্তমান লোকেশন হচ্ছে বাংলাদেশ বরিশাল ডিস্ট্রিক্ট, বরিশাল। তো আমি বাংলাদেশের বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় থাকি। তো বরিশাল ডিস্ট্রিক্টে এখানে কেন দেখাচ্ছে, হয়তো বা ইন্টারনেট সার্ভার বা যে কোনো সমস্যার জন্য হতে পারে। যাই হোক, আমার লোকেশন তো বাংলাদেশ দেখাচ্ছে। বাংলাদেশ থেকে দেখা যায় যে আমরা অনেক ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারি না, বিভিন্ন সিকিউর ওয়েবসাইট থাকে। তো সেক্ষেত্রে আপনাকে এই ভিপিএনটি অ্যাড করে আপনি কানেকশন করে নিতে পারেন, অথবা আপনি চাইলে সফটওয়্যার কিংবা অ্যাপস ইনস্টল করে নিতে পারেন। যদি সেটি নেন তাহলে কিন্তু দেখা যায় আপনার স্টোরেজটা অনেক সময় ফাঁকা নাও থাকতে পারে, অনেক সময় স্টোরেজের ক্যাশ ফাইল জনিত কারণে কিন্তু আপনার ভিপিএন কানেকশন নাও নিতে পারে, আবার ইনস্টল করে নিতে হয়। সেই ঝামেলা আমরা এড়ানোর জন্যই জাস্ট আমরা এই ভিপিএনটি কানেকশন করে নিতে পারি। তো এইখানে যে কানেক্ট বাটনটি দেখা যাচ্ছে, আমি এখানে কানেক্ট বাটনটি একটু ক্লিক করে দেব। আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থাকলেও সেখানে আপনি দেখতে পাবেন যে কীভাবে কানেক্ট করতে হয়, বা সেখানে আপনার লেখা আসবে। এই দেখুন চলে এসেছে কিন্তু ভিপিএন বুক কানেক্টেড। দেন আমি এখানে আবার গিয়ে আমি ব্যাকে গিয়ে আমি আবার আমার আইপি অ্যাড্রেস লোকেশন আমি আবার আপনাদের দেখাবো। আমার কিন্তু বর্তমান আইপি অ্যাড্রেস কিন্তু দেখা যাচ্ছে লোকেশন আর কি ইউনাইটেড স্টেটস। এক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারি, অথবা এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে বুঝতে পারেন যে এই লোকেশনে আমি আমার এই লোকেশনে আমি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারতেছি না, তাহলে আপনি অবশ্যই এভাবে আবার গিয়ে ভিপিএন বুক এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনি ভিন্ন কোনো সার্ভার আপনি কানেক্ট করে নিতে পারেন বা সংগ্রহ করে নিতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে কানাডায় যে আছে, ফ্রান্সের ভিপিএন আছে, আপনি যেটি জার্মানি আছে, পোল্যান্ডের ভিপিএন আছে, আপনি যেটি চান সেটি কিন্তু আপনি এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। তো এই ছিল আমার আজকে বন্ধুগণ আমার ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি, এবং লাইক দিয়ে কমেন্ট দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যারা এই রকম সমস্যায় পড়ে যাচ্ছে দিন দিন।